আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের ইপিএস টপিক টেক্সট বুকের 11তম অধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করব। কোরিয়ান ভাষা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে খুব বেশি কঠিন না হলেও ব্যাকরণগুলো অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি আপনি ব্যাকরণ ভালো বুঝতে না পারেন তাহলে আপনি পুরো ল্যাঙ্গুয়েজটাই ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না। বিশেষ করে যারা ইউবিটি পরীক্ষা দিবেন তাদের অবশ্যই ব্যাকরণের উপর জোর দিতে হবে। এই ভিডিওতে আমি 11তম অধ্যায়ের দুইটা ব্যাকরণ দুইটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আমাদের ইপিএস টপিক টেক্সট বুকের 11তম অধ্যায়ের ব্যাকরণ 1। 11তম অধ্যায়ের ব্যাকরণ 1 এই ব্যাকরণটা যুক্ত হবে নাউনের সাথে। বস্তুবাচক কোনো নাউনের সাথে যুক্ত হবে। আমাদের ব্যাকরণটা হচ্ছে জুসেইও। বস্তুবাচক নাউনের সাথে যুক্ত হয়ে বা কোনো নাউনের সাথে যুক্ত হয়ে সেই বস্তুটা বা সেই নাউনটাকে দিতে অনুরোধ করা অর্থে এই ব্যাকরণটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি বাংলাতে বলি আমাকে বই দিন, বই এখানে একটা নাউন বা একটা বস্তু। আমি কাউকে বললাম আমাকে বই দিন, আমি তাকে অনুরোধ করলাম। আমি কাউকে বললাম আমাকে পানি দিন, পানি এখানে একটা নাউন বা বস্তু, আমি তাকে অনুরোধ করলাম আমাকে পানি দিন। তাহলে নাউনের সাথে যুক্ত হবে জুসেও, যুক্ত হয়ে ওই নাউনটাকে দিতে অনুরোধ করা বোঝাবে, যার বাংলা অর্থ হবে দিন। আমাদের এখানে ব্যাকরণ হচ্ছে জুসেও, যেটার বাংলা অর্থ হবে দিন, মানে দেওয়া অর্থে ব্যবহার করা হবে বা দিতে অনুরোধ করতে ব্যবহার করা হবে। যেমন আমি লিখলাম স্যাক, একটু আগে যেটা বলতেছিলাম স্যাক, স্যাক মানে হচ্ছে বই। আমি কাউকে বললাম বা আমি কাউকে অনুরোধ করলাম বই দিন, তাহলে আমাকে লিখতে হবে স্যাক জুসেও, অর্থ হবে বই দিন। আবার আমি লিখলাম উইজা, উইজা অর্থ হচ্ছে চেয়ার। এটার সাথে আমি যদি বলি জুসেইও, উইজা জুসেইও, এটার অর্থ হবে চেয়ার দিন, চেয়ার দিন। এখানে উইজা অর্থ হচ্ছে চেয়ার এবং জুসেইও এই ব্যাকরণটার অর্থ হবে দিন, দিতে অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়। সহজ কথা হচ্ছে এই ব্যাকরণটাকে আপনি শব্দার্থ আকারে মনে রাখতে পারবেন। এখানে কিভাবে মনে রাখবেন? জুসেইও এটা একটা শব্দার্থ আকারে মুখস্থ করে ফেলবেন। জুসেইও এটার বাংলা অর্থ আপনি মুখস্থ করবেন দিন। যদি এইভাবে আপনি জুসেইও অর্থ দিন এটা মনে রাখেন তবুও আপনার ব্যাকরণটা মিলে যাবে বা ব্যাকরণটা দিয়ে আপনি প্রশ্নের সমাধান করতে পারবেন। আর অ্যাকচুয়ালি এখানে এই যে শব্দটা আছে জু, এটা অর্থ হচ্ছে দেওয়া, এটা একটা ভার্ব। সেই দিকে আমরা না যাই। আমাদের 11তম অধ্যায়ের ব্যাকরণ 1 জুসেইও, যেটা নাউনের সাথে যুক্ত হবে, যেটা ব্যবহার করা হবে কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য, আমরা একবারে সহজে মনে রাখব জুসেইও অর্থ হচ্ছে দিন। এটা ছিল আমাদের ব্যাকরণ 1। আমরা এখন আমাদের 11তম অধ্যায়ের ব্যাকরণ 2-এ চলে যাব। 11তম অধ্যায়ের ব্যাকরণ 2। আমাদের এই ব্যাকরণটাও ব্যবহার করা হবে কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য। আগে যে ব্যাকরণটা ছিল 11তম অধ্যায়ের ব্যাকরণ 1, সেটাও কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য। তাহলে এই দুইটা ব্যাকরণের পার্থক্যটা কি? আগে যেই ব্যাকরণটা ছিল 11তম অধ্যায়ের ব্যাকরণ 1, সেইটা ব্যবহার করা হয় নাউনের সাথে। আর 11তম অধ্যায়ের ব্যাকরণ 2 যেটা এখন শিখব, এইটা ব্যবহার করা হবে ভার্বের সাথে। এই ব্যাকরণটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা দেখব আমাদের ভার্বের শেষে কি আছে। আমরা যদি দেখি আমাদের ভার্বের শেষে স্বরবর্ণ আ অথবা ও আছে, তখন আমরা ব্যবহার করব সেই ভার্বের সাথে আজুসেইও। ভার্বের শেষে আমরা ব্যবহার করব আজুসেও। এরপরে আবার দেখব আমাদের ভার্বের শেষে স্বরবর্ণ ই আছে কিনা।
যদি আমাদের ভার্বের শেষে স্বরবর্ণ ই থাকে, শুধু ই থাকলে হবে না, ই এর পরে বা ই যেই শব্দে থাকবে সেই শব্দে যদি বাসিম না থাকে, বাসিম না থাকলে মানে এখানে ই থাকতে হবে ভার্বের শেষে, এবং ই থাকার পর বাসিম না থাকলে তখন সেই ভার্বের সাথে আমরা ব্যবহার করব ইয়জুসেয়। তারপরে আমরা দেখব ভার্বের শেষে হা আছে কিনা। যদি ভার্বের শেষে হা থাকে, সেই হাটা পরিবর্তন হয়ে সেটা হবে হ্যাজুসেয়। এবং এই তিনটা কন্ডিশনের কোনোটাই যদি না থাকে, মানে আমাদের ভার্বের শেষে আ, ও, ই অথবা হা যদি না থাকে, বাকি সব বর্ণের ক্ষেত্রে, বাকি যে কোনো বর্ণ থাকুক, বাকি সব, তখন আমরা যুক্ত করব অজুসেয়। আমাদের ব্যাকরণটা হচ্ছে আজুসেয়, ইয়জুসেয়, হ্যাজুসেয় এবং অজুসেয়। এই ব্যাকরণটা কেন ব্যবহার করব? এটাও ব্যবহার করা হবে কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য। তার মানে এই আজুসেয়, ইয়জুসেয়, হ্যাজুসেয়, অজুসেয়, এটারও বাংলা অর্থ হবে দিন। কোনো কিছু দিতে অনুরোধ করার জন্য ব্যবহার করা হবে, বাট এটা ব্যবহার করব ভার্বের সাথে। ব্যাকরণ এক ছিল জুসেও, দিন, দিতে অনুরোধ করার জন্য, সেইটা ব্যবহার করতে হবে নাউনের সাথে। আর 11তম অধ্যায়ের ব্যাকরণ 2, এটা ব্যবহার করতে হবে ভার্বের সাথে। ভার্বের সাথে কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের এখন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি কাউকে বললাম দরজাটা খুলে দিন, তাহলে খোলা কি? আমরা জানি খোলা হচ্ছে ইয়ল, ইয়ল অর্থ হচ্ছে খোলা। এখন আমাদের ভার্ব হচ্ছে ইয়ল, এই ভার্বের শেষের দিকে স্বরবর্ণ আমরা খেয়াল করব। আমরা দেখব এই ভার্বের শেষের দিকে স্বরবর্ণ আ অথবা ও আছে কিনা। দেখেন তো এখানে আ অথবা ও আছে কিনা, শেষে নেই, তাহলে এটা হবে না। যদি আ অথবা ও থাকতো তাহলে আজুসেও হতো। এখন এখানে আ নেই, তাহলে আ হবে না। আ যেহেতু নেই তাহলে আজুসেও হবে না। এরপরে আমরা দেখব এই ভার্বের শেষে আমাদের ই আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে ই নেই স্বরবর্ণ, তাহলে দ্বিতীয়টাও হবে না। এরপর আমরা দেখব আমাদের ভার্বের শেষে হা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্বের শেষে হা নেই, তাহলে ওটাও হবে না। 1, 2, 3, তিনটা কন্ডিশনের কোনোটার সাথে যদি না মিলে, তাহলে আমরা বাকি সব ব্যবহার করব। এই ভার্বের সাথে ব্যবহার করব অজুসেও, অজুসেও। অর্থটা কি হবে? আমাদের মূল ভার্ব ছিল ইয়ল, ইয়ল অর্থ খোলা। এখন ইয়রজুসেও, এটার অর্থ হবে খুলে দিন, খুলে দিন। দিতে অনুরোধ করা বোঝাচ্ছে, বাট অবশ্যই সেটা একটা ভার্ব হতে হবে। আবার দেখেন, আমি যদি এখানে অন্য একটা উদাহরণ লিখি, ইউরি, ইউরিহা, ইউরিহা অর্থ হচ্ছে রান্না করা। এখন দেখব আমাদের এই ভার্বের শেষে কি আছে স্বরবর্ণ। আমরা প্রথম কন্ডিশনে চলে যাব, আ অথবা ও আছে কিনা। দেখেন তো এই ভার্বের শেষে আ অথবা ও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে আ আছে, আ। এরপরে নিচেরটা একটু আসি, এই ভার্বের শেষে ই আছে কিনা। না, ই নেই। এই ভার্বের শেষে হা আছে কিনা। হা আছে। এখন দুইটা কন্ডিশনের সাথে বা দুইটা অপশনের সাথে মিলে যাচ্ছে। প্রথম অপশন আ এখানে আছে, আবার তৃতীয় অপশন হা সেটাও আছে। তাহলে আমরা কোনটা নিব? প্রথম অপশন আ মিলে যাচ্ছে, বাট তৃতীয় অপশনটা দেখেন এখানে হা মিলে যাচ্ছে। তাহলে কোনটা বেশি মিলে যাচ্ছে? হা, এইটা বেশি মিলে যাচ্ছে। অথবা এভাবে বলা যায় যে হা থাকলে সেটার জন্য এটা ফিক্সড, হা থাকলে সেটা হ্যাজুসেও হবে। যেহেতু শেষে হা আছে বা এই হায়ের সাথেই বেশি মিলে যায়, এটা হবে হ্যাজুসেও।
ইউরিহা অর্থ ছিল রান্না করা। এখন আমরা ব্যাকরণ যুক্ত করার ফলে অর্থ হবে রান্না করে দিন। রান্না করে দিন হয়ে গেল। অনুরোধ করা বোঝাচ্ছে কোনো কিছু দিতে, ভার্বের সাথে যুক্ত হবে। রান্না করে দিন, পড়ে দিন, দেখে দিন, করে দিন, তৈরি করে দিন, লিখে দিন, যে কোনো ভার্বের সাথে যুক্ত হবে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। আমি নতুন একটা ভার্ব লিখলাম, ইক। ইক মানে পড়া। আমরা এখন এই ভার্বের সাথে এই ব্যাকরণটা ব্যবহার করব। আমরা দেখব এই ভার্বের শেষে আ অথবা ও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে স্বরবর্ণ আ অথবা ও নেই। এই ভার্বের শেষে ই আছে কিনা, দেখেন তো এই ই আছে কিনা। হ্যাঁ, এই যে ই আছে। শুধু ই থাকলে হবে না, এখানে শর্ত হচ্ছে বাসিম না থাকলে ই থাকতে হবে, এবং ইর পর বাসিম না থাকলে ইয়জুসেও হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাসিম আছে, তাহলে কিন্তু আর এই অপশনটা হবে না। যদি আমাদের ভার্বটা এরকম হইতো, শেষে ই আছে এবং এখানে বাসিম নেই, তখন কিন্তু ইয়জুসেও হইতো। কিন্তু আমাদের ভার্বটা হচ্ছে এইরকম, এখানে ই আছে, ই মিলে যাচ্ছে, বাট এখানে বাসিম আছে। যেহেতু বাসিম আছে, দ্বিতীয় অপশনটা হবে না। এরপরে দেখেন তৃতীয় অপশন, এখানে শেষে হা আছে কিনা, না এখানে হা নেই, তাহলে ওটাও হবে না। কোনটা হবে? বাকি সব, অজুসেও, এটার সাথে আমরা যুক্ত করব অজুসেয়। ইক মানে পড়া, এখন ইলগজুসেও, এটার অর্থ হবে পরে দিন। হয়ে গেল। ভার্বের সাথে যুক্ত হয়ে দিতে অনুরোধ করা বুঝাবে। ব্যাকরণ 1 ছিল দিন, ব্যাকরণ 2 এটাও দিন। একটা নাউনের সাথে বসবে আর একটা ভার্বের সাথে বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ব্যাকরণটা নিয়ে এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরিয়ান ভাষায় যারা ইউবিটি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য বিশেষ করে ইপিএস টপিক টেক্সট বুকের ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 10,000 শব্দ মুখস্থ করেন কিন্তু ব্যাকরণে যদি দুর্বলতা থাকে, তাহলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। এই জন্য ব্যাকরণের উপর অবশ্যই জোর দিতে হবে। আশা করি আপনারা ব্যাকরণগুলো ভালোভাবে শিখবেন। বিশেষ করে ব্যাকরণগুলো এইভাবে ব্যাখ্যা সহ শেখার পরে আপনার টেক্সট বুকে দেখবেন ব্যাকরণের নিচে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এবং তার নিচে আবার দেখবেন কিছু শূন্যস্থান দেওয়া আছে। টেক্সট বুকে ব্যাকরণ যেই পৃষ্ঠায় দেওয়া আছে, সেই পৃষ্ঠায় নিচের দিকে দেখবেন যে শূন্যস্থান দেওয়া আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। বুঝে বুঝে সমাধান করতে পারলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।